এই তো 1 জানুয়ারি, নতুন বর্ষ। ভালো করে শুনবেন, যদি পারেন জীবনটা ঠিক এইভাবে অতিবাহিত করবেন, দেখবেন নিজে আনন্দ পাবেন এবং অপরকে আনন্দ দিতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে চরণ দেওয়ার আগে যদি পারেন বিছানাতে যে অবস্থাতেই থাকেন না কেন ভগবানকে স্মরণ করে নেবেন, ভগবানের গান বাজিয়ে দেবেন, ভগবানকে প্রার্থনা করবেন সকালে কি, করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে তু গোবিন্দম, প্রভাতে করো দর্শনম। সকালে ভগবানকে স্মরণ করুন, গুরু গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করুন। সকালবেলায় আন চিন্তা নয়, বেশি চিন্তা নয়, ভগবানকে স্মরণ করলেন। এ মাটিতে চরণ ফেলার আগেও এই বসুন্ধরা, মানে বসুন্ধরা মাকে ভগবানের অর্ধাঙ্গিনী। ভগবান যদি জগৎ পিতা হয় তাহলে হচ্ছে মা। এই মাকে বলবেন, মা তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমি তোমার বুকে পা দেব। এতে কিন্তু জয় জয় হওয়া যায়। সকালে গুরু গোবিন্দের নাম নিয়ে দিন শুরু করলাম, ভগবানকে দিয়ে প্রসাদ পাবেন, এতে অপরাধ কম হবে। জয় রাধে। আপনারা বলতে পারেন, বাবা আমরা প্রসাদ ভোজি নই, ভগবানকে দিয়ে পেতে পারি না, তাহলে কি করব? ট্রেনে আসছি হায়দ্রাবাদ থেকে, আমি কি করে প্রসাদ ভোজি হব, কি করে প্রসাদ পাবো? না, মুখে অন্তত তুলে নেবার আগে ভগবানকে স্মরণ করে নেবেন। ভোজনেষু জনার্দন, হে গোবিন্দ, হে লক্ষ্মীপতি, মা লক্ষ্মী তোমার চরণ সেবা করে, তোমার কাছে প্রার্থনা করি এই এক মুঠো লক্ষ্মী, লক্ষ্মী অন্ন মানে তো লক্ষ্মী, এই এক মুঠো অন্ন থেকে তুমি আমায় বঞ্চিত করো না। কে জানে কাল কার কি দুর্দিন আসতে পারে, এটা প্রার্থনা করে নিতে হবে। স্নান করব, স্নান করা যদি পারেন সূর্যোদয়ের আগে, যদি না পারেন 8টার সময়, 12টার পরে অন্তত স্নান কেউ করবেন না, কারণ ওটা ভূত স্নান শাস্ত্রের অনুযায়ী বলা হয়। তাই তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলবো। আর স্নান করার পর সনাতনী হিন্দু আমরা তুলসী মন্দিরে জলদান করব, তুলসী চয়ন করে গোবিন্দ চরণে পৌঁছে দেব। যেটা সেবা আপনার দ্বারা হবে সেটা করবেন, ভিজে কাপড়ে নয়, শুকনো কাপড় পরে আপনি করতে পারেন। তুলসী পাতা কি প্রতিদিন তোলা যায় না, বিশেষ বিশেষ দিন ছাদ দেওয়া, যেমন দ্বাদশীর দিন, পূর্ণিমার দিন, এই নিষেধগুলো মেনে রাখবেন। জল প্রতিদিন দিতে পারেন, কিন্তু প্রতিদিন কিন্তু তুলসী পাতা তোলা যাবে না। দ্বাদশী যুক্ত একাদশী যেগুলো থাকে সেগুলোতে তো একাদশীতেও তোলা যায় না, এগুলো মাথায় রাখতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সেবার সময় ভোজনে জনার্দন, সন্ধ্যাবেলা একটু কীর্তন, সাথে পাছে মিলি নিজ দ্বারে বসিয়া, কীর্তন করো সবে করে করতালে দিয়া। সকালবেলায় কীর্তন সবাই মিলে, সন্ধ্যাবেলায় কীর্তন, আর রাত্রিবেলায় ঘুমানোর আগে ওই শয়নে পদ্ম না ভায় নম, ভগবানকে স্মরণ করে চোখটা বন্ধ করবেন। কি গোবিন্দকে বলতে হবে, এই সাঁটারটা আমি নামালাম, যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। কালকের সূর্য দেখবো কিনা তার ঠিক নাই, যদি জগতে আর অন্য কিছু দেখতে না পাই, তুমি যেন কৃপা করে এসে দেখা দিও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি যে কাজটা বললাম বিরাট কঠিন কিছু, কঠিন কিছু কি এইটুকু মানুষ করে না। যার সংসারে এসেছি তার জন্য এইটুকু হয় না। আজকের কীর্তনটা শুনে নিজেকে দেখবেন কতটা পাপী মনে হচ্ছে, কতটা কতটা অকৃতজ্ঞ মনে হচ্ছে। আজকের কীর্তনটা এমন, এইটুকু কর্ম যদি না হয়, যার সংসারে এলাম, জগতে এলাম, জগৎপাত্র থেকে নিলাম, খালি হাতে এসে ভোগ করে খালি হাতে চলে যাচ্ছি, তাকে যদি এইটুকু কৃতজ্ঞতা না জানানো হয়, ধিক আমাদের এই জন্মে। হরি বল, হরি বল। যে নামে ডাকলে আপনার ভালো লাগে, ভক্তি আসে, সেই নামেই ডাকুন, কিন্তু ডাকুন, কিছু করুন, কৃপা করলে তবে পাওয়া যাবে। যদি পারেন মাসে 2 বার করে হরিবাসর বাড়িতে করবেন। সেই হরিবাসর মানে হরিবাসর, এই হরিবাসর ব্রতটির নাম হচ্ছে একাদশীর ব্রত। অনেকে মনে করেন একাদশী সবার করতে নাই, কিন্তু হরিভক্তি বিলাসে গোস্বামী সিদ্ধান্ত আছে একাদশী সবাই করতে পারে। এমনকি একটা প্রেগনেন্ট মেয়ে, একটা অসুস্থ রোগাগ্রস্ত মানুষ, সেও একাদশী করতে পারে, কিন্তু তার ছাদ দেওয়া আছে, তার ওষুধ, তার যেটুকু আহারের প্রয়োজন সেটুকু করেই সে করবে। পঞ্চশস্য বাদ দিয়ে বাকি যা কিছু আছে ওষুধ সে পেতে পারে, ওষুধে ছাদ দেওয়া আছে। একাদশী ব্রত করবেন, করা যায় অনেকভাবে। যে পারবেন সে নির্জলা করবেন, নির্জলা
জলগ্রহণ পর্যন্ত না করা। আর যদি না পারেন ফল গ্রহণ করবেন, ফলাহার করবেন। আর যারা ফল খেতে ভালোবাসেন না তারা দুগ্ধজাত দ্রব্য করতে পারেন, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, হ্যাঁ, ওই ঘিয়ে ভেজে আলু ভাজা আপনি খেতে পারেন। এমনকি শাকাহার করতে পারেন, মানে অনেক রকম দিয়ে একটা সবজি বানানো হয় ঘি দিয়ে আর সন্দুক লবণ দিয়ে, ওটা পাবেন। ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, তেল জাতীয় এগুলো বর্জন করতে হবে। কি হরি বল। অনেকে সূর্যমুখী তেল ব্যবহার করেন, ব্যবহার করতে আমি নিষেধ করব না, তবে যদি পারেন ঘিটাই ব্যবহার করবেন। হরি বল। আর যারা আটা দিয়ে একাদশী করেন তাদের একাদশী হয় না, আটাদশী হয়। জয় রাধে, না করা ভালো। বাবা আমি চাল তো খাই না, শ্যামা চাল খাই, খবরদার করবেন না। চাল খাবেন, আবার শ্যামা চাল, আবার একাদশী করা কি দরকার? জয় রাধে। ভগবানকে ভালোবেসে যখন করবেন তখন আর কোনোটাই কষ্টের মনে হবে না, সবটাই আনন্দের মনে হবে। কি মা, আজকে যে সূর্য অস্ত চলে যাচ্ছে সেই সূর্য আবার কিন্তু নতুন করে কালকে উঠবে, উঠবে না? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলেছেন, अपि चेत सुदुराचारो भजते माम अनन्य भ्याक साधुरेवस्य मन्तव्य समगव्य बसते हि स। যদি অতীতে কেউ পাপীও ছিল, যদি কেউ ভুল কাজ করেছে, অতীত অনেকেরই থাকে, অনেকের অতীত জানা যায়, অনেকের অতীত জানা যায় না, কিন্তু থাকে বেশিরভাগ মানুষেরই। অতীত যার যেমনই হোক না কেন, কিন্তু এখন যদি সে সদাচারী হয়েছে, নিষ্ঠাবান হয়েছে, ভক্ত হয়েছে, তাহলে অর্জুন তুমি তাকে সাধু বলে প্রণাম করবে। কত সুন্দর কথা আমার ভগবানের। অতীত অতীত, ওই জন্য গান আছে না, অতীতটাকে বাক্সে পুরে শিখেই তুলে রাখ, ভবিষ্যতের স্বপ্নগুলো একটু করে বাঁচ। কালকের সূর্যটা নতুন একটা আশার আলো নিয়ে আসবে। ইভেন ইফ এ পারসন ইজ সিনার বিফোর, সিনার মানে পাপী, যদি অতীতে কেউ পাপী ছিল, বাট হি ইজ নাও ফুললি ডেডিকেটেড টু মি, ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ সন্ত। বিশ্বাস করুন মায়েরা, আপনাদের সামনে আমি এখানে দাঁড়িয়ে কীর্তন করছি। আগস্টের প্রথমে আমরা ছিলাম ইউনাইটেড কিংডমে, মানে ইউরোপের মাটিতে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এই নিয়ে হয় ইউনাইটেড কিংডম। সেখানে আমি অ্যাথেনা ভেনু লেস্টারে সংকীর্তন ফেস্টিভ্যাল 2025-এ ইন্ডিয়া থেকে আমি ওখানে চান্স পেয়েছিলাম কীর্তন করার। তা মা, ওখানে যখন আমি এই গীতার কথাগুলো ইংলিশে তাদের সামনে তুলে ধরছি, কীর্তনের কথার ব্যাখ্যাগুলো ইংলিশে তাদের সামনে তুলে ধরছি, তারা বাংলা ভাষার গানগুলো তো বুঝছে না, কিন্তু কথাগুলো যেটুকু ইংলিশে তারা বুঝতে পারছে, তারা এত আগ্রহ করে গ্রহণ করছে। ওই ব্রিটিশরা বলুন, প্রবাসী বাঙালি বলুন, প্রবাসী বাংলাদেশি বলুন, প্রবাসী ভারতীয় বলুন, আমরা অবাক হয়ে গিয়েছি যে সত্যি এদের মধ্যেও মহাপ্রভুর কৃপায় ভক্তি এসে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বিদ্যার জয় সব সময় ছিল, সব সময় হবে। কখনো চাকরি দিয়ে বিদ্যার তুলনা করতে যাবেন না, যে পড়াশোনা করে কি হবে, চাকরি তো নাই, এগুলো মূর্খের কথা। বিদ্যার জয় চিরদিন ছিল, চিরদিন থাকবে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড। তোমাকে শিক্ষিত হতে হবে। আমি আপনাদের এই দুর্গাপুরেরই ছাত্র, বিধানের স্টুডেন্ট। আমি কেমিস্ট্রি অনার্সে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ যে জয়েন করি পরবর্তীকালে। আমি একবার জীবনে ভেবেছিলাম, যখন আমার অন্যান্য বন্ধুরা বলল যে সায়েন্সের ছেলে এত পড়াশোনা করলি, কীর্তন কেন ধরলি? আমি বলি এটা আমার রক্তের জিনিস। আমার পূর্বপুরুষ ময়না ডালের ঐতিহ্য হচ্ছে কীর্তন করা। ময়না ডালের সবাই কীর্তন জানে। রাখাল বাগল চলতে চলতে পদ গাইবে। ও মাটির গুণ, মহাপ্রভুর কৃপা। ময়না ডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কবু, যেখানে কুকুরেও প্রসাদ পেয়েছে। হরিবল হরিবল। একটা সময় আমিও ভেবেছিলাম, তাই তো আমার বোধহয় সংস্কৃত নিয়ে আরো কিছুদিন বেশি পড়াশোনা করতে পারলে ভালো হতো। কিন্তু যখন আমি ইন্টারন্যাশনাল ট্যুরগুলোয় যাচ্ছি, ওখানে তো আর বাংলা বললে হবে না। ইংল্যান্ডের এমবাসি ক্র্যাক করতে গেলেও ইংলিশে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। ওখানকার অফিসাররা ঢুকতে দেবে না, এমবাসিতে দাঁড় করিয়ে রেখে দেবে, এন্ট্রি দেবে না। ইউরোপিয়ান কান্ট্রিতে এত ভিসা পাওয়া টাফ, নানা রকম
মানুষ নে, বাক্য বাণে জর্জরিত করে দিয়েছে। এরা ভালো করে জানে, চুপটি করে পেছনে দাঁড়িয়েছে। আর আমি এগিয়ে গিয়েছি, এত সুন্দর করে আপনাদের আশীর্বাদে বোঝাতে পেরেছি, আমার দেশের মান তাদের কাছে বড় করতে পেরেছি। তখন যখন ইংলিশে আমি তাদের কাছে একটু করে তুলে ধরতে পারলাম ব্যাখ্যাগুলো, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে একটা কথাই বলতে ইচ্ছা হলো, হে মহাপ্রভু, আমার এই সেবাটা ভাগ্যে ছিল, এটা তুমি জানতে, তাই আমাকে এই পথে ঠেলে দিয়েছো। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। আমার কোন শিক্ষা কোথায় কাজে লেগে গেল, ওই জন্য আমি বলি, যেখানে যাই সেখানেই বলি, শিক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। শিক্ষিত করুন, শুধু অর্থকরী বিদ্যা নয়, যে বিদ্যাতে পড়াশোনা করে চাকরি হাতানো যায় ওই বিদ্যা শুধু নয়, নলেজ যেখান থেকে আসবে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। শিক্ষা নিতে হবে। যেদিন থেকে জানা বন্ধ করে দেব সেদিন থেকে আমার অবনতি হয়ে যাবে। বিশ্বজোড়া পাঠশালা, সবার আমি ছাত্র। শিক্ষার শেষ নাই, চিরদিন শিখতে হবে। বিদ্যাপতি বিদ্বান, পুস্তকস্থ তুইয়া বিদ্যা পড়ো হস্তগত ধনম, কার্যকালে সমুৎপন্নে নাচ বিদ্যা নাচ ধনম। এটা কালিদাসের কথা, মহাকবি কালিদাস। তিনি বললেন, অনেক বই আমার বাড়িতে আছে, একবারে সাজানো, কিন্তু আমার পেটে বিদ্যাটা নাই। তাহলে ওই বই রাখার দাম আছে কি বাবা? রাস্তায় যদি দাঁড় করিয়ে কেউ আমাকে জিজ্ঞাসা করে, বাবা কি হবে, আমি কি বলবো? একটু দাঁড়ান, বইটা দেখে আসি। জয় রাধে। অমন বিদ্বানের কোনো দাম নাই। বিদ্যা আছে, বই আছে, কোনো দাম নাই, তোমার মধ্যে থাকলে দাম। বড় হস্তগত ধনম। আমার বাবা ময়নাডাল গ্রামে 100টা, আমার বাবা গরু খুব ভালোবাসে, গৌ সেবা করে এসছে চিরদিন, এবং আপনাদের আশীর্বাদে আমরাও একটা নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছি, যেখানে আমরাও কিছু করতে চাই, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে, নিশ্চয়ই তাড়াতাড়ি আমাদের স্বপ্ন পূরণ হবে। আমার বাবা 100টা বাছুর কিনে পালুনি দিয়েছিল গ্রামে। অনেকে ঠকিয়েছে, রাতারাতি ওই গরু বড় হয়ে গেছে, মা হয়ে গেছে, দুধ দিচ্ছে, বিক্রি করে দিয়েছে। আর বাবাকে বলেছে গরু মরে গেছে, আমি ভাগাড়ে ফেলে দিয়ে চলে এসেছি। হয়েছে এরকম। 100টা গরু দিয়েছিল বাবা, ময়নাডাল গ্রামের মানুষ জানে। তা হরিবল হরিবল হরিবল, যে কথাটা বলছিলাম মা, কিন্তু বাবা যখন তাদের কাছে একদিন বলল যে তোমরা যদি না করতে পারছো, তোমরা বিক্রি করে দাও কোনো হিন্দুকে, অন্য ধর্মের মানুষকে নয়, হিন্দুকে বিক্রি করে দাও। তারা বলছে, মানে রাতারাতি বলছে, কাল রাতেই মারা গেছে, আমরা ফেলে দিয়ে চলে এসেছি, চিন্তা করুন। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা, যে শ্লোক তুমি আমাকে শিখিয়েছিলে সেই শ্লোকটা তোমার মনে নাই কি? আমার ধন আছে, কিন্তু আমি ধন কাউকে ধার দিয়ে বসে আছি, আমার যেদিন দরকার হবে সেদিন আমি পাবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, অত সহজ। ভক্তের জীবনে সুখের দিন কম, দুঃখের দিন থাকে বেশি। কারণ दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे दुख कहां से होय। সংসার যখন কষ্ট দেয় তখনই তো মানুষ ভগবানের মাহাত্ম্য বোঝে। যে যাদের জন্য করলাম চুরি, শেষে শুনতে হলো তাদের মুখেই চোর। বিদ্যাপতির ছোটবেলা ভালোই কাটছিল, কিন্তু জীবনে সব থেকে বড় দুঃখটা পেল কি? বাচ্চা ছেলের কাছে সব থেকে প্রিয় হয় তার মা, কিন্তু একটা বাচ্চা যদি শিশুকালে মা হারায়, এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না। একটা কথা আমরা বলে থাকি, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়।
ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা হারানোর কি যন্ত্রণা ওই ছোট্ট শিশু জানতে পারল। দিন রাত শুধু কাঁদে। আসলে মা তো মাই হয়। আমি ত্রিপুরায় কীর্তন করছিলাম, কীর্তনের আগে কয়েকটা বাচ্চা আমার সঙ্গে পরিচয় করতে এসেছে। আর বাচ্চা কান্না ভালো লাগে। কারোর হাতে খেলনা, কারোর হাতে চকলেট, সবাই হাসছে, কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে, তার কিন্তু হাসি নাই, মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওকেই ডাকলাম, খুকি, মা এখানে এসো। তুমি হাসছো না কেন? আমাকে ভয় লাগছে? আমার সঙ্গে কথা বলছো না? কি নাম তোমার? আমার কোনো উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে পালিয়ে গেল। আমি ভাবলাম হয়তো ভয় পাই, সবাই তো আর সমান হয় না। আমার আসলে সময় হয়ে যাচ্ছিল, আমি মন্দিরে প্রণাম করে আসলে চলে যাব। মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে দেখছি ছেলেগুলো নিজেদের মায়ের কোলে উঠে গেছে, কিন্তু ওই বাচ্চা মেয়েটা একটা বুড়ির হাত ধরে দাঁড়িয়ে আছে। তখন আমার সন্দেহ হলো, আমি গিয়ে জিজ্ঞাসা করছি যে আপনি কে হন? আমি ওর ঠাকুমা। আমি বললাম ওর মা কোথায়? বলে চলে গেছে। কোথায় গেছে? বলে যেখানে গেলে আর কেউ ফিরতে পারে না। আমার এত কষ্ট লাগলো মা, আমি যতক্ষণ কীর্তন গাইলাম ওই মেয়েটার দিকে আমার চোখ যাচ্ছে। তার মা শুধু চলে গেছে না, তার মা মেয়েটার মুখের হাসিটা কেড়ে নিয়ে চলে গেছে। ও মেয়ে হাসতে ভুলে গেছে। জানি না ওই খুকির ভবিষ্যৎ কেমন হবে। মা হারা জীবন এই কল্পনারও বাইরে। খুব কষ্টে দিন কাটছে বিদ্যাপতির। মা মা করে। বেশ কিছুদিন আগে শিলচরে আমি কীর্তন গাইলাম, এই সপ্তাহ 2-1 আগে হবে। কীর্তন শেষে, বাড়ির কীর্তন ছিল, কীর্তন শেষে আমাকে ডাইনিং টেবিলে বসিয়েছে খাবার খাওয়াতে। তা আমি যে চেয়ারটাতে বসতে যাচ্ছি ওই চেয়ারটাতে আমাকে বসতে দিল না, বলে বাবা তুমি এটাই বসো। আমার একটু খারাপ লাগলো। আমি ভাবলাম যা, মানে বড় লোকের বড় বড় ব্যাপার হয়, তাই বোধহয় আমাকে এখানে বসিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে বলল, বাবু আপনি কিছু মনে করবেন না, ওই চেয়ারটাতে মা ঠাকুরানীর একমাত্র ছেলে বসতো, সে নাই, আর তার উদ্দেশ্যে এই কীর্তন, যে কীর্তনে আপনি এসেছেন। ওই চেয়ারটাতে মা আজ পর্যন্ত কাউকে বসতে দেয় না। এখনো পর্যন্ত যখনই ছেলের প্রসঙ্গ আসে মা অজ্ঞান হয়ে যায় কাঁদতে কাঁদতে। 10 বছর আগে ছেলেকে হারিয়েছে, এখনো ভুলতে পারে না। এই জন্য মা আলাদাই বস্তু। মা বাবা যতদিন থাকবে মা বাবাকে সেবা যত্ন করবেন, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে নেবেন, আপনার জয় জয় হয়ে যাবে। আমার মতো অভাগা আজকে যেটুকু জায়গা পেয়েছি আমার মা বাবার জন্য পেয়েছি, তাই কখনো কেউ মা বাবাকে কষ্ট দেবেন না। বাবার শেষ দিনে আজকে দেখুন তো এই পরিবারের সন্তানের কি সুন্দর আয়োজন। অনেকে তো অনেক বার্তা দেয়, কিন্তু বাবা ঠাকুর চিন্তা করেছে এই পরিবারের সুসন্তান চিন্তা করেছে না আমার বাবার শেষ কাজ যেন মনে রাখার মতো হয়। আর সত্যি দেখুন কি সুন্দর আজকের এই সমস্ত কিছু, সবই ঠাকুরের ইচ্ছা আর বাবা ঠাকুরের আশীর্বাদ চিরদিন থাকবে এই পরিবারের উপর। যেখানেই থাকুক আশীর্বাদ তিনি করবেন
আর এই পরিবারের মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব পরিষ্কার করে বললেন, আহার নিদ্রা ভাই মৈথুনম চ সমান এতদ পশুভের নরানাম ধর্মো হি এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুম, মৈথুন মানে সঙ্গম, আর ভয় মানে মৃত্যুর ভয়। এ তো মানুষ আর পশুর সমান, কিন্তু যে জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ সেটি হলো ধর্ম আচরণ। ধর্মেন বিহীন পশুভের সমানা। যার মধ্যে ধর্ম জ্ঞান নাই সে একটা পশুর সমান। জয় রাধে। কথাটা শুনলে অনেকের কষ্ট হবে, কিন্তু ইহাই সত্য, শাস্ত্রের বচন। যেজন ধর্ম রক্ষা করতে পারে না, যেজন স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়ে দেয়, ধর্মকে বিক্রি করে দেয়, হরিবল, সে একটা পশুর সমান। তাহলে মানব জীবনে আমাদের নানাবিধ ধর্ম আছে। ধর্ম যা আমি ধরবো, যা আমাকে ধরে রাখবে। এই যে শেষের দিনে আমি শ্লোকটি বললাম, ভাগবতের শ্লোক, যে শ্লোকে পরিষ্কার করে বলা হলো মানুষ সংসার করে, একটা পশু কিন্তু সংসার করে না। আর যদিও করে, মানুষের সংসারের থেকে পশুর সংসারের বৈশিষ্ট্য কিন্তু অনেক আলাদা। কারোর উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, পিণ্ডদান, ইহা মানুষেরই হয়। জয় রাধে। একটা কুকুর তো তার বাবার শ্রাদ্ধে পিণ্ডদান করতে পারবে না, একটা গোমাতাও পারবে না, কিন্তু মানুষ পারে। এই জন্য সংসার, এই জন্য শ্রেষ্ঠ উৎকৃষ্ট জনম আমাদের মানব জনম। পুত্র পিণ্ড প্রয়োজন। সন্তান পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করবে। কোন দিন? শ্রাদ্ধের দিন। যার যতটুকু সামর্থ্য থাকে সে ততটুকু দান দেয়। অন্নদান, ভূমিদান, মণিকাঞ্চনাদি রত্নদান, বস্ত্রদান, নানাবিধ দান আছে, 16 রকমের দান আছে। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দান দেয়। কিন্তু সব দান পরিপূর্ণ হয় যে মহৎ দানে, সেই দানটি হলো হরিনাম সংকীর্তন। দান, ব্রত, তপ, যজ্ঞং, সাধ্রঞ্চ, পিতৃতর্পণম। পিতার উদ্দেশ্যে যত রকমের বিধি আছে সব বিধি পরিপূর্ণ হয় কখন? সকলম নিষ্ফলং রাজন হরি সংকীর্তনম বিনা। যদি হরিনাম না হলো, যদি হরি স্মরণ না হলো, তাহলে সমস্ত দান কিন্তু পরিপূর্ণতা পেল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এই জন্যই কিন্তু হরি স্মরণের মাধ্যমে আজকে এখানেও আমরা দানই দিচ্ছি, যে দানে ইতিপূর্বে নিবেদিত সমস্ত দান পরিপূর্ণতা লাভ করবে। তাই বলে কীর্তন সেবা। অন্যান্য সঙ্গীতের থেকে কীর্তনের পার্থক্য এখানে। কীর্তনে যে যেভাবে এখানে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু সেবায় লেগে গেছে। এই মাইক দাদা এখানেও মাইক দেয়, আবার একটা অর্কেস্ট্রা কিংবা কবিগান কিংবা বাউল গানেও মাইক চালায়। কিন্তু এইখানে যখন মাইকটি সে নিয়ে এসেছে, আপনারা এখানে যে বসে আজকে শুনছেন, কেউ গান মনে করে শুনছে, কেউ ভাগবতীয় কথা মনে করে শুনছে, যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু যে এখানে উপস্থিত হয়েছে, এই ওর মানে সীমানা, শ্রদ্ধাবাসর বলুন বা হরিবাসরই বলুন, ওর মানে সীমানা। এই ত্রিসীমানায় যে এসে উপস্থিত হয়েছে সেই কিন্তু সেবায় লেগে গেছে। হরিবল। এটাই হলো কীর্তনের সার্থকতা। যে যেভাবে অংশগ্রহণ করছে সবাই কিন্তু সেবায় লেগেছে। কি রকম সেবা? মানুষকে দুটো পেটে
অন্ন যোগান দিলে সেটাও সেবা দেওয়া হয়, যাকে বলে ভক্ত সেবা। তাহলে আহারের দ্বারা ভক্ত সেবা হয়, আর হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। নিতাই গৌর হরি হরি। তাহলে এখানে আজকে সর্বশ্রেষ্ঠ আয়োজন কেন? এটা ভগবানের সেবার আয়োজন। এই কীর্তনের এক একটা পদ পদাবলী, এখানে যখন কীর্তন করা হবে তখন এক একটা করে ফুলের মালা ভগবানের গলায় পরানো হবে। আলাদা করে যদি মন্ত্র নাও বলি, এই এক একটা বৈষ্ণব পদাবলী দিয়েও কিন্তু ভগবানের সেবা হয়। নন্দকিশোর দাস বাবাজি, বিখ্যাত কীর্তনিয়া, তিনি বলতেছেন যে যদি কোনোদিন আচমন করা তোমার ভুল হয়ে যায়, কিংবা গুরুর নাম স্মরণ করা যদি ভুল হয়ে যায়, কীর্তনের আসরে উঠে তুমি যদি কীর্তনের একটা বৈষ্ণব পদাবলী কীর্তন করো, তোমার সেই সেবা পূর্ণ হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 বল। আমি এখানে আসার আগে এই পানাগড় বাইপাসে দাঁড়িয়েছিলাম, আমাকে দেখে অনেকে আলাপ করলো, আমাকে বলছে কোথায় যাবেন বাবা? ঘোষবাড়ি যাবেন? আমি অবাক হয়ে গেলাম, ওইখানের মানুষ কি করে চিনল? একজন সেলুন করে বাইপাসে, সে আমাকে বলছে এইরকম যেতে কজন পারে? হরিবল। মানুষের যাওয়া দেখে কিছুটা হলেও কিন্তু পরিচয় পাওয়া যায় মানুষটা কেমন। হরিবল। এত সুন্দর ভগবানের প্রিয়জন ছিলেন বোধহয়, তাই তো ভগবান এত সুন্দরভাবে ভগবান নিজের কাছে ডেকে নিয়েছে। সবাইকেই ডেকে নেবে যার যেদিন দিন আসবে। কিন্তু বাবা ঠাকুর বাড়িতে এসে পরিবারের সান্নিধ্যে কিছুক্ষণ থেকে শেষবারের মতো জলগ্রহণ পর্যন্ত করে নিমেষের মধ্যেই মানে ভগবান স্মরণ করেছে আর তার ধামে চলে গেছেন। এইরকম যাওয়া কজন যেতে পারে? হরিবল। যেতে তো হবে সবাইকে, কিন্তু এইরকম যাওয়া কিন্তু সবার ভাগ্যে জুটবে না। নিশ্চয়ই খুব মহৎ মানুষ ছিলেন, তাই তো ভগবান তার প্রিয়জনকে ন্যূনতম যেটুকু মরণ যন্ত্রণা সেইটুকু হয়তো দিয়ে নিজের কাছে ডেকে নিয়েছেন। আমরা সেই বাবা ঠাকুরের উদ্দেশ্যে একবার ভগবানের কাছে প্রার্থনা করব। পরিবারের দুঃখ হয়তো আমরা ভাগ করতে পারবো না, কিন্তু সবাই ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আপনজনকে হারানোর যন্ত্রণা আপনজনরাই পাই, সত্য। আনন্দবাজার পেপারে একটা খবর শুনেছিলাম, কি জানেন? সেনাবাহিনীর একজন মারা গেছে, তার মানে মৃতদেহটা যখন এসেছে 50 জন বন্দুক ধরে একসঙ্গে ফায়ার করে সম্মান জানাবে, এই জন্য উপস্থিত হয়েছে। অফিসার টাইম দেখে অর্ডার দেয়, 50 জনের মধ্যে 49 জন বন্দুক তুলে গুলি করে দেয়। আকাশে গুলি করে সম্মান জানানো হয় সেনাবাহিনীতে থাকলে। সেই সম্মান প্রদর্শনীতে 49 জন বন্দুক তুলে গুলি করলো, কিন্তু একজন বন্দুকটা তুলতে পারলো না। অফিসার সঙ্গে সঙ্গে চার্জ করলো, হে ইউ ওবে ইউর ডিউটি, ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশন। আপনি আপনার কর্তব্য থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি জানেন না এর জন্য আপনার পানিশমেন্ট হবে। তখন পাশ থেকে একজন বলছে, স্যার আজকে এমন কড়া কড়া শব্দ আপনি বেছে নেবেন না। যে শহীদ হয়েছে তার হয়তো আমরা কেউ পরিচিত, কেউ সহকর্মী, কিন্তু ওই যে দেখছেন যে বন্দুকটাকে তুলতে পর্যন্ত পারেনি, সে আর অন্য কেউ নয়, সে হলো ওই শহীদের নিজের দাদা। যে কষ্টটা ভাইকে হারানোর জন্য দাদার হচ্ছে, সেই কষ্টটা কি আর অন্য কারোর হবে না? কখনো হতে পারে?
যে বন্দুক তুলে জঙ্গিদের হত্যা করে, সে আজকে বন্দুকটা তোলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। কেন? দুঃখ বিরহ জ্বালা এতটাই কষ্টের, ওই জন্য আপনজনকে হারাবার যন্ত্রণা আপনজনই পায়, এ ভাগ করে নেবার নয়। কিন্তু আদি শঙ্করাচার্যজি পরিষ্কার করে বলেছেন, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জন্ম আর মৃত্যু ইহাই হলো সত্য। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, সবাই চলে যাবে। বাবা ঠাকুর এসেছিলেন প্রভুর ইচ্ছায়, আবার আমার প্রভু তার প্রিয়জনকে নিজের কাছে ডেকে নিয়েছেন। কিন্তু মানুষ চলে গেলেও মানুষ থেকে যায় কোথায়? ভালোবাসার মানুষজনের হৃদয় মাঝে তিনি চিরদিন থাকবেন। হরি বল। তা আমি একা নয়, আপনারা সবাই এবং পরিবারের সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন বাবা ঠাকুরের স্বর্গীয় নিরঞ্জন ঘোষ বাবা ঠাকুরের আত্মা বিষ্ণু পাদপদ্মে পরমানন্দে বিলীন হয়। একবার দুটি বাহু তুলে সবাই বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। তাই তো বৈষ্ণব পদাবলিতে বলা হলো, ইহ কলিযুগ ধন্য ধন্য হইলা। কলিযুগ ধন্য হলো কেন? আইলেন গৌর হরি করুণা করিয়া। মহাপ্রভু এলেন কৃপা করে। কেন এলেন? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে পরে মুড়ছিয়ে। বিষয় বিষে মত্ত মানুষ যেন এক একটা কালিও নাগ। কালিও নাগের অহংকার ছিল ওই বিষের, যে আমার বিষের ধারে কাছে কেউ আসতে পারবে না। আমার বিষ খাওয়া তো দূরের কথা, তাহারও উপরে বাই যদি পাখি উড়ে যায় পরে তাহা তজিয়া পরাণ। আকাশে পাখি উড়ে যদি যায় আমার এই সান্নিধ্যে এলেই কিন্তু সে মরে যাবে। ঠিক তেমনি এই বিষয়ের গরবে আপনার আমার মতো মানুষগুলো এক একটা কালিও নাগের মতো হয়ে গেছে। কালিও নাগের ছিল বিষের গরব, আর সাধারণ মানুষের, আমার মতো কিছু মানুষ যাদের গরব বিষয়ের গরব। হরি 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 বল। মানে আমি আমার যা কিছু আছে আর কি, জয় রাধে। কারোর রূপের গরব, কারোর গুণের গরব, কারোর পাণ্ডিত্যের গরব, কারোর ধনের গরব, কারোর জাতের গরব, কারোর কুলের গরব। হ্যাঁ, এই যে পঞ্চকণ্টক সংসারের মাঝে যা থাকে, হরি বল, জাতি, কুল, বিদ্যা, রূপ, যৌবন, এই যে পাঁচটা কাঁটা। কি বললাম? পঞ্চকণ্টক মানে জাতির অহংকার, কুলের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার আর যৌবনের অহংকার। হরি বল। এই যে পঞ্চকণ্টক, এই পঞ্চকণ্টক, এই কাঁটা হলো বিষয় বিষ, যা মানুষকে সাপ করে দেয়। মনে আছে গরুর যেদিন অমৃতের কলসি এনেছিল এই পৃথিবীতে নিজের মা বিনতার দাসিত্ব মুক্তির জন্য? বিনতা মা দাসিত্বের পড়েছিল সৎ বোন কদ্রুর কাছে। গরুর নিজের মা বিনতাকে মুক্তি দেওয়ার জন্য ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে অমৃতের কলসি এনেছিল পৃথিবীতে। কাদের জন্য? সাপেদের জন্য। কেন? কথা ছিল গরুর যদি অমৃতের কলসি এনে দেয় কদ্রুর ছেলে সাপেদের জন্য, তাহলে কদ্রুর কাছে যে বিনতা দাসী হয়ে আছে, কদ্রু বিনতাকে মুক্তি দেবে। গরুর এনেছে অমৃতের কলসি, আর অমৃতের কলসি আনা মাত্র বিনতা পুত্র গরুরের এই কর্মে কদ্রু সন্তুষ্ট হয়ে বলে, যাও গরুর, তোমার মা বিনতাকে আমি মুক্তি দিলাম। বিনতা মা মুক্তি পেয়ে গেল, কাজের কাজ হয়ে গেল। কিন্তু যে সাপেদের জন্য অমৃতের কলসি এনেছিল, সেই সাপের অমৃতের কলসি থেকে অমৃত পেল না। সাপেদের অমৃত নেওয়ার আগেই ইন্দ্রের ছেলে জয়ন্ত অমৃতের কলসি স্বর্গে নিয়ে চলে গেল। এই অমৃতের কলসি বা কুম্ভটা স্বর্গে নিয়ে যাওয়ার সময় 4 জায়গায় নামিয়েছিল।
নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ আর হরিদ্বার, এই জন্য এই চারটে জায়গায় নামানো হয়েছিল অমৃতের কলসিটা বলে এই চারটে জায়গাতেই কিন্তু মহাকুম্ভ মেলা হয়। আমাদের আসল কথাটি হলো যে অমৃতের কলসি চলে গেল, সাপেরা অমৃত খাবে বলে এলো, অমৃত পেল না। যেখানে অমৃতের কলসিটা নামানো ছিল সেই ঘাসগুলো চাটতে লাগলো, আর তাতে সাপেদের জীবটা কেটে দু ভাগে ভাগ হয়ে গেল। দেখবেন লক্ষ্য করে সাপেদের জীব দুটি খণ্ডে বিভক্ত, কাটা না? হ্যাঁ, গরুর পুরাণের এই কথাটা আমরা জানি, কিন্তু এর থেকে সিদ্ধান্তটা কি? সাপেরা অমৃত আছে মনে করে ঘাস চাটলো, তাদের জীব কাটলো, কিন্তু অমৃত পেল না। ঠিক তেমনি আমরা বিষয়ী মানুষ, আমরাও অমৃত আছে মনে করে শুধু বিষয় বিষ চাটছি। হরি বল। এতে আমাদেরও জ্বালা বাড়বে, কিন্তু অমৃত লাভ হবে না। বিষয়ে থেকেও অমৃত যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে, অমৃত খুঁজে নিতে হবে। কোথায় আছে অমৃত? এই যেখানে এসেছেন, হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, সংকীর্তনামৃত, ভাগবত অমৃত। সংসারে থাকো, কিন্তু যেখানে আসল অমৃত আছে সেইখানে অমৃতটুকু গ্রহণ করে নাও, তাহলে হয়ে যাবে কাজ। ঠিক এইভাবে হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া, তা দেখে গৌর হরি করুণা করিয়া। এই বিষয় বিষয়ে অন্ধ মানুষকে অমৃত দিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যার নাম হরিনামামৃত। ঠিক এইভাবে উদ্ধারিল যত নর নারী, এইভাবে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, রাধা মোহনে কহে না হলো আমার, কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো। এমন দয়াল অবতারেও বঞ্চিত হলাম, এমন দয়াল গেল অবতারে গেল জনম বিফলে, গেল গেল জনম বিফলে গেল, দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে গেল, দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে গেল, দয়াল গেল অবতারে। গেল জনম বিফলে গেল। বঞ্চিত হলাম গো, এ রাধা মোহনে কহে না হলো আমারি। কিছু না হলো আমারি রে, রাধা মোহন কহে না হলো আমারি রে, মরি মরি এ মোহন কহে না হলো আমারি রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি হরি বল। বল হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করলাম। দাদা, আমার এই ভোকালটা খুব প্রেসার দিতে হচ্ছে, খুব প্রেসার লাগছে। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ আশ্রয় করে চলুন আমরা সবাই যাই আজকে লীলা আস্বাদনে। আজকে ভক্ত লীলা পরিবেশন করার দায়িত্ব আমার মাথার উপর এসেছে, তাই ভক্ত কথা তো অনেক ভক্তের কথাই আমরা শুনেছি, জানা জিনিস জানাবো না। আমি যখন এসেছি আমি চেষ্টা করব কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরার। আজকে এমন একজন ভক্তের কথা আমি শুনবো, এমন কথা আমরা শুনবো, সেই ভক্তের কথা শুনলে পাথর হৃদয় যার, তার বুকটাও গলে যায়। হরি বল। সরস্বতীর বরপুত্র রূপে কালিদাসকে আমরা যেমন চিনি, তেমনি শিবের বরপুত্র রূপে একজনকে আজকে আমরা জানব, যে শিবের পূজারী হয়ে, শিব ভক্ত হয়ে, শিবের আশীর্বাদে এমন কৃষ্ণের গান গাইল, কৃষ্ণের পদ লিখল, হরিগুণগান কীর্তন করলো, তার মুখে কৃষ্ণের গান, কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করে গেল। নিতাই গৌর হরি হরি বল। যে চণ্ডীদাস বিদ্যাপতি কীর্তনের সম্পদ, তাদের লেখা প্রচুর কীর্তনের পদ আমরা কীর্তনের আসরে গাই। সেই চণ্ডীদাস ঠাকুর হলো এই বাংলার, আর বিদ্যাপতি ঠাকুর হলো বিহারের। আজকে শুনবো সেই ভক্ত
বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর হরি 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 বল। চলুন সবাই মিলে বিদ্যাপতি ঠাকুরের জীবনী শুনব। ভক্তিতে কিভাবে তিনি বৈষ্ণবের না সেজেও বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের সেবা পেয়ে গেল, যার পদ সেবা স্বয়ং বৈষ্ণব শ্রেষ্ঠ শিব এসে করল। আজকে শুনবো সেই বিদ্যাপতি ঠাকুরের কথা। সবাই মিলে একবার জয়ধ্বনি করে রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মন রেখে লীলা কথা আস্বাদন করি। বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी की जय। सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए, सावरिया की मोहन मूरत जिसके मन लुभाए, हो सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सांवरिया की मोहन मूरत जिसकी मन लुभाए, जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो इसका जो श्री राधा राधा गावे। जो एक बार आया फिर जा नहीं पाएगा, जो एक बार आया फिर जा नहीं पाएगा। ले ले राधा नाम, वो तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा।
राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सभी से प्यारा और प्यारा ना कोई। जीवन सफल हो प्राण भर कहो राधा रानी की जय। जीवन सफल हो इसका जैसी राधा रानी की जय। जो भक्ति में डूबा पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। वो तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे কে বলে না রাধে আমি রাধে। শুনতে পাই না কেউ বলে না। কি আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু পেছনে যে আমার সঙ্গে গলা দিচ্ছে ও একটু কানে কম শোনে, ওই জন্য বলছে কেউ বলে না। হ্যাঁ, একটু জোরে বলে দেবেন তো মা। আমি জানি চাদরের ভেতরে ঠান্ডাতে হাতগুলো ঢুকিয়ে রেখেছেন, খুব ভালো লাগছে। হাতগুলো বের করতে একটু ভালো লাগবে না, কিন্তু কষ্ট না করলে তো আমার কেষ্ট নাই। একটু কষ্ট না হয় হবে। হাত দুটি বের করে দুটি হাত তুলে দিয়ে সবাই একসঙ্গে জয়ধ্বনি করুন। জয় দিলেই জয়ী হওয়া যাবে, জীবনে সব কাজে জয়ী হব যত বেশি করে জয় দেব। হরি হরি বল। তাই দুটি বাহু তুলে সবাই আমার সঙ্গে বলুন তালে তালে রাধে 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 রাধে। বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে प्रेम से बोलो राधे राधे वृषभानु दुलारी ओ राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे राधा ओ राधे राधे श्याम कुंड ओ में राधे राधे कुंज गली ओ में राधे राधे बरसाने ओ में राधे राधे रावल धाम में राधे राधे गोकुल धाम में राधे राधे नंदगांव में राधे राधे जय जय ओ राधे 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 यमुना तट में राधे राधे बंशीवत में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट राधे में राधे बाके बिहारी राधे राधे मुरारी ओ मोहन राधे राधे राधा दामोदर राधे राधे राधा मोहन राधे राधे जय जय राधे 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 श्यामी राधे 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 जय जय राधे 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 बोलिए राधा रानी की तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। जीवन बन जाएगा। ओ तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। समय बोलो राधा रानी की जय जय श्याम सुंदर की निज निज श्री गुरुदेव की काक्षा नाम वृंदावन धाम की। যে বিদ্যাপতি ঠাকুরের কথা আমরা শুনব, সেই বিদ্যাপতি ঠাকুরের জন্ম হলো কোথায়? এটা বাংলা, আর এর পাশেই আছে বিহার। আগে নাম ছিল মিথিলা, এখন জায়গাটার নাম হলো দ্বারভাঙা। বিদ্যাপতির নামে বিশ্ববিদ্যালয় আছে সেখানে, দ্বারভাঙা ইউনিভার্সিটি। প্রথমেই যাবার ঠিকানাটা বলে দিই। এখান থেকে যদি গাড়ি নিয়ে যান 500 থেকে 550 কিলোমিটার হবে। আর যদি তা না যেতে চান, এই হাওড়া থেকে ট্রেনগুলো ছাড়ছে, যে ট্রেন মিথিলা ওপর দিয়ে যায়, দ্বারভাঙা স্টেশনে নামবেন। একটা ছোট্ট গাড়ি বা অটো করে পাশেই একটি গ্রাম যার নাম বিসফি গ্রাম। এই বিসফি গ্রামে জন্ম নিয়েছেন আমার বিদ্যাপতি ঠাকুর। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণাশ্রয় করে লীলা ধরলাম। যার কথা শুনছি তার জন্ম মহাপ্রভুরও আগে। যার কীর্তনের পদ শুনে আমার মহাপ্রভু কান্ত। চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দের নাটক ও গীতি, বিল্লমঙ্গল শ্রীকৃষ্ণ করুণামৃত, জয়দেবের শ্রীকৃত গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। সেই বিদ্যাপতির কথা শুনছি, যার কীর্তন শুনে আমার গৌরাঙ্গ কান্দেন।
আজকে আমাদেরও সৌভাগ্য এখানে বসে তার কথা শুনবো। ওগো মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম, আহা কি অপরূপ শোভাতা অতি অনুপম, আহা কি অপরূপ শোভাতার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জনম নিল গণপতির ঘরে, কি আনন্দ রে আনন্দের বালাই আনন্দের সীমানা বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। তাই তো উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয় ধ্বনি করে ভক্তগণ। সবার আনন্দ ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে না, বিদ্যাপতির জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের বিদ্যাপতির জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতি 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 জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। আনন্দ ধরে না, পাড়া তুলে হরি বলে বলে ভক্তগণ। সবাই নাম করছে, যে আসছে বাড়িতে সেই নাম করছে। বাহ, কি সুন্দর গো দেখতে। হ্যাঁ, দেখো দেখো দেখো, যেন চাঁদ এসেছে গো মাটিতে। না আপনারা ওইদিকে দেখছেন? ওখানে একটা ছোট্ট খোকি রয়েছে, খুব মিষ্টি। আপনারা ভাবছেন ওই খুকির কথা বলছি? না না, গণপতি ঠাকুরের ঘরে যে আসছে সে বলছে আকাশে চাঁদ যেন নেমেছে মাটিতে, এমন রূপ। নব এসেছে, ব্রাহ্মণ পণ্ডিতগণ এসেছেন, ছেলেটার নাম রাখবে। তার নাম রাখার দিনে একটা দারুণ মজার ঘটনা ঘটলো। কি, বাড়িতে মহোৎসব হচ্ছে তো, তা বাচ্চা ছেলে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। তা হামাগুড়ি দিয়ে সবাই দেখছে যে বাচ্চাটা এগিয়ে গেল, একটা পাত্রে সোনা আছে, একটা পাত্রে কড়ি আছে, একটা পাত্রে ধান আছে, একটা পাত্রে শাস্ত্র গ্রন্থ আছে, শ্রীমদ্ ভাগবত, শিব মহাপুরাণ। তা বাচ্চাটা হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল, ধান ধরল না, সোনা ধরল না, দুর্বা ধরল না, কড়ি ধরল না, ওই শ্রীমদ্ ভাগবতটাকে বুকে জড়িয়ে ধরল। পণ্ডিতরা জয় জয় দিল, বলি হারি, জয় হো গণপতি, জয় হোক। ধন্য তুমি, ধন্য তোমার সন্তান। এই ছেলের নাম রাখার জন্য আমাদের দায়িত্ব দিয়েছো, এই ছেলেই নিজে বলে দিল ওর নাম কি হবে। বিদ্যার অধিপতি হবে তোমার শিশু। চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে তোমার এই শিশুর নাম থাকবে ততদিন এই ধরাধামে।
কালিদাসকে মনে রাখবে সবাই সরস্বতীর বরপুত্র রূপে, আর শিবের বরপুত্র রূপে তোমার সন্তান বিদ্যাপতিকে সবাই মনে রাখবে। আমরা ওর নাম রাখলাম বিদ্যার অধিপতি বিদ্যাপতি। নাম রাখাটা একটা ঢঙের দিতে হবে কি, তাই না? নাম রাখার তো এখন তো ছিঁড়ি ছোটা নাই, নাট বল্টু পাপাই পাপান যে যা পারে নাম রাখে। হ্যাঁ, নাম এমন রাখবেন যেন নাম রাখাটা সার্থক হয়। রাশিফল তিথি নক্ষত্র এসব তো দেখে আর নাম রাখা হচ্ছে না, তা অন্তত এতটুকু নাম রাখবেন যেন একটা ঐতিহ্য থাকে, একটা আভিজাত্য থাকে। হরিবল হরিবল হরিবল। ডাকনাম ডাকতেই পারে, ডাকনাম থাকতেই পারে, নিকনেম থাকতেই পারে, কিন্তু একটা যেন ভালো নাম থাকে। তা ছেলেটা মা বাবার স্নেহ ছায়ায় বড় হচ্ছে। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তি তু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। 5 বছর বয়স পর্যন্ত শিশুকে স্নেহ দিতে হবে, গায়ে হাত তোলা যাবে না। আমরা যে ভুলটা করি, এ কথা চাণক্যের কথা। শিশুকে স্নেহ, যেমন বিদ্যাপতি মা বাবার কাছে স্নেহ পাচ্ছে। হরি বল। বাবা মাকে দেখেই তো শিশু শিখবে, মা বাবার আচরণ ওই জন্য ভালো হতে হবে। চ্যারিটি বিগিনস এট হোম। বাড়ির কালচার খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লালয়েত পঞ্চবর্ষানি চাণক্যের কথা আজকেও সত্য। দশবর্ষানি চ তারয়েত, 5 থেকে আরো 10 বছর মানে 5 থেকে 15 শিশুর সঙ্গে শিশুকে শাসনে রাখতে হবে। তারয়েত, এই অবতার বলে না খুকি তোমাকে বলিনি মা, মানে এইভাবে আর কি বকতে হবে। আর প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, যখন 16 বছর হয়ে যাবে তখন ছেলের সঙ্গে বা সন্তানের সঙ্গে বন্ধুত্ব আচরণ করতে হবে। এখন বন্ধুত্ব মনে করে কেউ কেউ আবার ভাবতে পারে বাবা বুদ্ধির তো অভাব নাই বাঙালিদের। বাঙালিদের 3টে হাত বাবা, অন্য সবার 2টো হাত, বাঙালিদের 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। জয় রাধে। আসছেন? কেউ কেউ আবার ভাববে কীর্তনিয়া বলছে ছেলের সঙ্গে 16 বছর বয়স হয়ে গেলে বন্ধুত্ব করতে হবে, তার মানে বাবা বিড়ি ফোকে, এবারে ছেলে 16 বছর হলে ছেলেকে নিয়ে বিড়ি ফুকবে। না, এইটি করলে হবে না। জয় রাধে। শাস্ত্রের ভুল অর্থ বের করলে হবে না। বন্ধুত্ব করা মানে ছেলে যদি কোনো বিপদে পড়ে তাহলে ছেলে যেন নির্দ্বিধায় বিপদের কথাটা মা বাবাকে এসে জানাতে পারে, তবে বিপদটা কাটবে, ট্রান্সপারেন্সি থাকবে। হরিবল 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 হরিবল। জয় রাধে। তা বাচ্চা বাবাকে দেখে শিখছে। বাবা যায় প্রতিদিন 20 গ্রামের শিব মন্দিরে পূজা করতে, ছেলে বলছে ও বাবা, ও বাবা, বাবা তুমি একা একা যাও, আমাকে নিয়ে যাও না। আমিও যাবো তোমার সঙ্গে। তুই যাবি? এই তুই গিয়ে কি করবি ওখানে? পূজা বুঝবি? বলে না না, আমি কি পূজা তোমার বুঝতে পারি? আমি বসে পুজো দেখবো। আচ্ছা চল। ছেলেকে নিয়ে গেল। আহা, ছেলে বসে আছে আর বাবা পূজা করছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচনম গং পরশু মৃগবড়াভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসিনং সমন্তত স্তূত অমমরগণৈ ব্যঘ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। আপনারা করতালি দিয়ে গাইতে পারেন। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচনং গং পরশু মৃগবড়াভীতি হস্তং প্রসন্ন্যম পদ্মাসিনং সমন্তত স্তূতমমরগণৈ ব্যঘ্রকীর্তিং বসানম বিস্মাদং বিস্ম
বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কিরে ভালো লেগেছে? হ্যাঁ, কই দেখি হাঁ কর। আ আ আ আ আ। বাবা পূজা করেছে আর প্রসাদ ছেলের মুখে তুলে দিয়েছে, আর প্রসাদ পেতে কান্না ভালো লাগে। এখনকার দিনের অবস্থা আমি বলতে পারবো না, আমাদের ছোটবেলার সময় আমরা প্রসাদ পাওয়ার জন্য কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। এখনকার দিনে মানুষের ধৈর্য নাই, ধৈর্যের বড় অভাব। আমাদের ইন্ডিয়ান কালচারের সঙ্গে জাপানিজ কালচারের অনেক পার্থক্য আছে। আমরা ধৈর্যটাকে এতটাই সীমিত করে ফেলেছি, আমাদের আর দীর্ঘমেয়াদী কোনো কিছু ভালো লাগে না। আগে ছিল বড় বড় কোশ্চেন 10 নম্বরের, এখন আর নাই এমসিকিউ। আগে ছিল টেস্ট ক্রিকেট, তারপর ওয়ানডে, তারপর এখন টি20, এখন আবার টি10, 10 ওভারেই গল্প শেষ। জয়নি তাই আগে বিবাহের মেয়াদ ছিল 7 জন্মের, কমে গেল 1 জন্মে, বলে পরের জন্মে তোমার মুখ যেন আমি না দেখতে পাই। আরো কমে গেল, বিয়ে হচ্ছে 5 বছর, যাচ্ছে না যাচ্ছে। জয়নি তাই উকিলদের দারুণ ভালো। হাসছেন, আমি কি মিথ্যা বলছি নাকি? জয় রাধে। হ্যাঁ, ধৈর্যের 12টা বেজে গেছে। তা যাই হোক, কথাটি কি? কথাটি হলো জাপানে একটা প্রথা আছে। কি প্রথা? তারা প্রায় 1 মাস ধরে একটা ছবিকে সবাই মিলে বানায়, চেষ্টা করে সুন্দর করে বানানো। মানে ধরুন বালি দিয়ে একটা খুব সুন্দর ছবি বানিয়েছে 1 মাস ধরে, দারুণ কষ্ট করে, ধৈর্য ধরে। আর নিমেষের মধ্যেই তারা একটা ঘন্টা বাজে আর ওই ছবিটাকে নষ্ট করে দেয়। মানে ঠিক যেমন আমাদের প্রতিমা সাজানো, যত্ন করে অতদিনের অপেক্ষা প্রতিমাকে সাজানো, আবার বিসর্জন। হ্যাঁ, ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইহতুষ্ট ইহতিষ্ঠ প্রাধিষ্ঠানাং কুরু মম পূজা গৃহানাং স্থান স্তিং সুস্থিরা ভব। আমরা ইয়াগচ্ছ ইয়াগচ্ছ বলে আবাহন করছি মাকে, আবার গচ্ছ গচ্ছ বলে বিসর্জন কিন্তু করে দিচ্ছি, তাই তো? এই যে শিক্ষা, এই শিক্ষা জাপানেও আছে। সেটা কি? যাতে মানুষ এই জগৎ সংসারের বাস্তব চিত্রটাকে বুঝতে পারে যে সবই ক্ষণস্থায়ী। ওই যে এত 1 মাস ধরে যার সঙ্গে যে ছবিটার সঙ্গে ভালোবাসা জমলো, আহা কত সুন্দর করলাম, ক্ষণিকে শেষ করে দেওয়া মানে কি? এই জগৎ সংসারে এই সুন্দর সাজানো সবকিছু ছেড়ে যে কোনো দিন আমাকেও তার ডাকে চলে যেতে হবে, তার জন্য প্রস্তুত হও। নিতাই গৌর হরি হরি বল। আজ বাবা ঠাকুর চলে গেছে, কাল আমরাও চলে যাব। ইহাই জীবনের সত্য। এই সত্যটাকে যে যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, তার জীবন কিন্তু তত তাড়াতাড়ি সুন্দর হবে। হরি বল হরি বল হরি বল। এই তুই বুঝলি? তুই বুঝলি? কি বুঝবো? আমি যে মন্ত্রটা বললাম তুই বুঝলি? তোমার ওই কঠিন মন্ত্র আমি কি বুঝবো? আচ্ছা তবে শোন, প্রসাদ ভালো লাগলো? হ্যাঁ, এখন ডেকে ডেকে মানুষকে প্রসাদ দিতে হয়। আর আমার ছোটবেলার কথা বলছি মা, আমি 8 ঘন্টা বসে পূজা দেখতাম, আর শেষে প্রসাদ নিয়ে তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে হাত ধুয়ে আবার দাঁড়িয়ে যেতাম। পূজারি আমাকে দেখেই বুঝতো যে এর মানে একবারে চোখে চোখে শয়তানি। আমাকে বলতো, এই ছোড়া তুই এক্ষুনি নিয়ে গেলি না, আবার কি হলো? আমি বলি, আমারটা হলো আমার বাবারটা দিন, মায়েরটা দিন। সে কি আনন্দ। জয় রাধে। আচ্ছা শোন, আমি যে মন্ত্রটা বললাম সে মন্ত্র শিবের ধ্যান মন্ত্র। তুই শুনে নে, শিখে নে। আমার পরে তোকেও তো শিব পূজা করতে হবে। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করো। 2-1 জনের আবার শ্রাবণ মাসে সোমবার এলে শিবের কথা মনে পড়ে, সারা বছর পাত্তা থাকে না। হ্যাঁ, আবার জল ঢালা তো জল ঢালা, সে কত রকম কথা। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। ওরে হতচ্ছাড়া, বাবা টেম্পার দেখালে মহাকাল তোর কাল হয়ে দাঁড়াবে। কি মুখের ভাষা! রোডে কত বালি, বাবার কত শালি। বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে। সে কত কাণ্ড শুনবেন মা।
আমি তারকেশ্বরে একবার জল ঢালতে গিয়ে শুনেছিলাম, আর শুনে আমার মুখস্থ করে ফেলেছি। আর যেখানে যেখানে যাই আমি হাটে হাড়ি ভেঙে দিই। নিজের বাবাকে যেমন ব্যঙ্গ করা যায় না, বিদ্রুপ করা যায় না, মহাদেবের সত্যি যদি আপনি ভক্ত হন তাহলে কখনো ব্যঙ্গ বিদ্রুপের শব্দ প্রয়োগ করবেন না, এতে আপনার অপরাধ হয়ে যাবে। এত কষ্ট করে পায়ের ছাল তুলে দিচ্ছেন হেঁটে হেঁটে বাঁক কাঁধে নিয়ে, কিন্তু অপরাধ হয়ে যাচ্ছে অজান্তেই। এই ভুল যেন না হয়। রোজ শিবের ধ্যান করো, ধায়ে নিত্যং মহেশং রজত গিরি নিভম। এই একটা শ্লোকেই বলা আছে শিব কেমন। রূপর পর্বতের মতো শিবের অঙ্গ, চারু চন্দ্রাবতংসম। মাথার ওপর এক কলা চাঁদ থাকে, তাই শিবের নাম চন্দ্রশেখর চন্দ্রচূড়। রত্নাকল্পোজনাঙ্গং, রত্ন দিয়ে মালা গাঁথলে যেমন জ্যোতি হয়, সেই রত্নের মালার থেকেও বেশি জ্যোতি আমার শিবের। পরশু মৃগবরা ভীতি। শিবের চার হাতে, নটরাজ মহাদেবের চার হাতে চারটি মুদ্রা মানে অস্ত্র। এক হাতে পরশু অস্ত্র, এক হাতে মৃগ শীর্ষ মুদ্রা, বতা কর্দবতা নিত্য যারা শেখে তারা জানে। এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। ব্যাঘ্র কীর্তিং বাসানম। শিবের গায়ে কি ছাল? জোরে বলুন। শিবের ড্রেস কি? বাঘ ছাল। না, শুধু বাঘ ছাল নয়, ব্যাঘ্র নিচে বাঘ ছাল, ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। হ্যাঁ, দু জায়গায় বাঘ ছাল দিলে হবে না, নিচে বাঘ ছাল, ওপরে হরিণের ছাল। শ্লোকে তাই বলা আছে ব্যাঘ্র কি তিংবাসানম বিস্মাদন। বিশ্বের আদি, বিশ্বের আদি, আদি। আমি যে কীর্তনে বলছি বিশ্বের আদি মানে শিব আদি। শিবের আদি কেউ নাই মানে শিবের জন্ম হয় নাই, শিবের বাবা নাই। কি মনে প্রশ্ন জাগছে না? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। মনে পড়ে গেল না? বলবো না নাকি? বলবো বলবো কীর্তনের শেষে বলি না এখনই বলে দেবো? হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে, হ্যাঁ শয়নে একবারে কিছুক্ষণ পরে সবাই বিরাজ করবে। তার থেকে ভালো বলেই দিই, শিবের বাবাকে। শিব পুরাণে শিবলিঙ্গের জন্ম কথা পড়লেই আপনারা বুঝতে পারবেন। ব্রহ্মার বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব মানে ঝগড়া হচ্ছে। কি রকম? যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি পদ্ম থেকে, তথাপি ব্রহ্মা পিতার থেকেও নিজেকে শ্রেয় ভাবে। এই বাবা ছেলের ঝগড়া লাগলো, এই ঝগড়া থামাবে কে? কার ক্ষমতা? ব্রহ্মা বিষ্ণুর ঝগড়া থামাবে। এই ঝগড়া থামাবার জন্য স্বয়ং আবির্ভূত হলেন একজন এত দীর্ঘ রূপে এবং এত তেজময় জ্বলন্ত আগ্নেয়গিরির মতো রূপ ধরে এসে দাঁড়ালো মাঝে। তার ওই বিরাট রূপ দেখে ব্রহ্মা বিষ্ণু যুদ্ধ থামিয়ে দিল। বলে আমরা দুজন ঝগড়া করছি বাবা ছেলে, আবার এ একজন এসে মনে হচ্ছে সব একবারে প্রলয় করে ছাড়বে। তখন ব্রহ্মা বিষ্ণু বললেন আপনিও শান্ত হন, আমরাও শান্ত হচ্ছি। নাকি যুদ্ধ নয়, কি চাই? শান্তি চাই। সেই বিরাট রূপধারী মহাদেব ধীরে ধীরে ছোট হতে লাগলো, আর ছোট হতে হতে যে রূপটা ধরলো সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। যেদিন শিবলিঙ্গের রূপে শিবের জন্ম হলো সেই দিনটি হচ্ছে শিবরাত্রির দিন। আমরা ভাবি শিবরাত্রি মানে শিবের বিয়ের দিন, না। ফাল্গুন চতুর্দশী সেটি হলো শিবরাত্রি, সেটি হলো হ্যাপি বার্থডে, শিবের জন্মদিন। আর চৈত্র চতুর্দশী সেটি হলো শিবের বিবাহের দিন। হ্যাঁ, ওই যে গাজন ওই সময়। তাহলে যেহেতু শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বের পরে, তাই অনেকে মনে করে যেহেতু ব্রহ্মা সৃষ্টিকর্তা, শিবেরও বাবা তাহলে ব্রহ্মা আর ব্রহ্মারও বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে আপনার এটাকে উপলব্ধি করতে হবে, যিনি ব্রহ্মা রূপে করছেন সৃজন, তিনি বিষ্ণু রূপে করছেন পালন, তিনি শিব রূপে করছেন সংহার, তিনি তো আদি অনাদি রূপ সবাকার। হরিবল হরিবল হরিবল। যেহেতু শিব স্বইচ্ছায় জন্ম না নেয়, তাই শিবকে স্বয়ংভূ বলা হয়। এই যে শম্ভু, তাই শিবের পিতা অন্য কাউকে আপনি যদি নাও বলেন, শিব নিজেই নিজের পিতা, এটাকে মানলেও আপনার তত্ত্বটি ভুল
নয়। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে জানতে গেলে মহাভারতে চন্দ্রদেব অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম নেয় মহাভারতে। যেহেতু অভিমন্যুর মামা কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বলে থাকি যে চাঁদের মামা কে? কৃষ্ণ। বলুন কৃষ্ণ ভগবান কি জয়। এইভাবে নয়, আরেকটু জোরে হবে কি? জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন জয় যশোদানন্দন যশোদানন্দন জয় যশোদানন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ গিরিধারী লাল জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, নবীন নীলদল জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন জয় কালীয় দমন, গোপীজনার বিধি বিহারী, গোপীজনার বিধি বিহারী, রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, কৃষ্ণায় জয় রাধা বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো বিস্মাদং বিস্মবীজং নিখিল ভয়হরং, দুঃখ হরণ করতে পারে। পঞ্চবক্ত্রম, পাঁচটা মাথা, তাই শিবের আরেক নাম পঞ্চানন। ত্রিনেত্রম, তিনটে চোখ, তাই তার নাম ত্রিলোচন। দুহাত তুলে তাই সবাই বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। খুব ভালো কাটছিল শিশুকাল, কিন্তু একটা কথা মনে রাখবেন, ভক্তের জীবন কখনো সহজ হয় না। হয় কি? বিদ্যাপতি কাঁদে। বাবা একদিন বলছে, ও খোকা, মামা বলে কাঁদিস? শোন, আমি তোকে একটা মায়ের ঠিকানা দিচ্ছি, সেই মাকে মা বললে সেই মা তোকে কোলে জড়িয়ে ধরবে। আমি বলি, বিদ্যাপতি বলছে, বাবা আমার মতো মা মরা ছেলেকে খোকা বলে কোলে নেবে কে? কে আছে এমন? বলে, সেই মায়ের নাম মা গঙ্গা। প্রতিদিন গঙ্গা স্নানে যাবি আর গঙ্গাকে মা বলে ডাকবি, তো ডাক যদি সত্যি হয়, শুদ্ধ হয়, মা গঙ্গা তোকে কোলে নেবে। বাবা বলেছে মানে একদম ঠিক। ছেলে প্রতিদিন যায় গঙ্গা স্নান করতে। একদিন গঙ্গা মাকে নিজে গান লিখে শোনাচ্ছে। এটা বিদ্যাপতিরই পদ। এই পদগুলো একটা একটা করে আমি গাইবো, আপনারা মনে রাখবেন। এই পদ নয়, বললাম না, এক একটা মালা যেগুলো গোবিন্দের গলায় পরিয়ে দেওয়া যায়। মা গঙ্গার গান লিখছে, ছোট্ট 5 বছরের বিদ্যাপতি। যার হয় তার 5-এ হয়, যার হবার নয় তার 50-এও নয়।
बर सुख सारो पवल तू तीरे। बड़ सुख सारो पावलो तू तीरे। তোমার তীরে এসে খুব সুখ হয় মা। ছড়ইতে নিকট নয়নে বহিনী রে। সুরইতে নিকট নয়নে বহিনী রে। তোমার নিকট ছেড়ে যেতে আমার চোখে জল আসে মা। কি করো জপ তপ যোগ ধ্যানে। কি করব জপি তপ যোগ ধ্যানে।